বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় কিয়ামত, সেই দিন যেদিন আকাশ বিদীর্ণ হবে, পৃথিবী ভেঙে পড়বে, আর সমগ্র মানবজাতি আল্লাহর সামনে দাঁড়াবে। কুরআন ও হাদিসে এ দিনের বিস্তারিত বর্ণনা রয়েছে। চলুন আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করি। কিয়ামতের ঘোষণা। আল্লাহ তায়ালা বলেন, আর নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোন সন্দেহ নেই। সূরা হজ্জ ৭। কিয়ামত মানে হচ্ছে মহাপ্রলয়, যেদিন আল্লাহ সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবেন, আবার পুনর্জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। কিয়ামতের ছোট আলামত। রাসূলুল্লাহ বলেছেন, মানুষের মাঝে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অযোগ্য লোক নেতা হয়ে যাবে, সুদ, মদ, হারাম ব্যবসা ছড়িয়ে পড়বে, সন্তানরা বাবা মাকে অবজ্ঞা করবে, গায়িকা, বাদ্যযন্ত্র আর ফাহাসা ব্যাপক হবে। দর্শকবৃন্দ, আমরা কি এসব আলামত আজ আমাদের সমাজে দেখতে পাচ্ছি না? কিয়ামতের বড় আলামত। দাজ্জাল বের হবে, মানবজাতির সবচেয়ে বড় ফিতনা। আসমান থেকে হযরত ঈসা অবতীর্ণ হবেন। ইয়াজুজ মাজুজ বের হবে, পৃথিবীতে তাণ্ডব চালাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, কাবা শরীফ ভেঙে দেওয়া হবে। কিয়ামতের দিন হাসরের ময়দান। যেদিন কিয়ামত ঘটবে, পৃথিবী কাঁপবে প্রচণ্ড ভূমিকম্পে, আকাশ ছিন্নভিন্ন হবে, মানুষ কবর থেকে উঠবে হতভম্ব অবস্থায়। কেউ কারো খবর নেবে না, এমনকি মাও তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহ বলছেন, সেদিন মানুষ ছুটোছুটি করবে, প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। সূরা আবাসা 34-37। হিসাব নিকাশ ও আমলনামা। মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে নেককারদের, আর বাম হাতে দেওয়া হবে গুনাহগারদের। মিজান তৌল ব্যবস্থা স্থাপন হবে, সুকর্ম ভারী হলে জান্নাত, আর পাপকর্ম ভারী হলে জাহান্নাম। সেরাতুল মুস্তাকিম ও জান্নাত জাহান্নাম। মানুষকে সেতুর মতো এক সরু পথে যেতে হবে, যার নিচে জাহান্নাম। কেউ সহজে পার হবে, কেউ হোঁচট খাবে, আবার কেউ পড়ে যাবে জাহান্নামে। জান্নাতের সুখ শান্তি আর জাহান্নামের ভয়াবহ আগুন মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে। উপসংহার। প্রিয় দর্শকবৃন্দ, কিয়ামতের দিন থেকে বাঁচার একমাত্র উপায় আজকের জীবনকে আল্লাহর নির্দেশে সাজানো। নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত, হারাম থেকে বেঁচে থাকা, বাবা মায়ের হক আদায় করা, এসবই আমাদের রক্ষা করবে। আজকের আলোচনা আমাদের জন্য স্মরণ করিয়ে দেয়, দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি, আর নেক আমলের চেষ্টা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করিয়ে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন বেল অন করে রাখুন। আল্লাহ হাফেজ।